আজকে অঘ্রাণ সংক্রান্তি। এই সংক্রান্তিতে আমরা গোপালের পূজা করি। এই যে এইভাবে গোপালের পূজা করি। এখানে আছে কাঁঠালের পাতা, 2টো কাঁঠালের পাতা, তার সঙ্গে 8টা দূর্বা, 8টা চাল, এরকম করে সাজিয়েছি। এখানে 3টে, এর মধ্যে আছে গোপাল ঠাকুরের নামে 1টা পাতা, জয়া বিজয়ের নামে একটা 2টো পাতা, 3টে পাতা এখানে। আর এখানে আমার নামে একটা আছে, আমার ছেলের বউয়ের নামে একটা আছে। এইভাবে সাজানো হয়েছে। আর এখানে যে পুষ্পপত্র সাজিয়েছি, এখানে নাড়ু, মিষ্টি, এখানে ফলমূল সাজিয়েছি, এখানে দুধের নাড়ু, এখানে সিন্নি প্রসাদ, মক্ষিত, আর এখানে নৈবেদ্য, এখানে লুচি, আর এখানে মুরগি। এই যে এইভাবে আমি সব সাজিয়েছি। এখানে জল দিয়েছি, একটাতে শরবত, একটাতে জল। এবার আমি পুজো শুরু করছি। এবার ধূপ দিয়ে আরতি করছি। এবার বাঁ হাতের তলায় একটু জল নিয়ে এরকম করে বলবো, নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু, শ্রী বিষ্ণু নারায়ণ হরি, নম অপবিত্র পবিত্র বা সর্বাস্তে গতবি বা যশ্বরেত পুণ্ডরীকাক্ষং সবাজ্য অভ্যন্তরং শুচি, নম শুচি, নম শুচি, নম শুচি, মুখে দেব। এবার হাতে আতপ চাল নিয়েছি, তার ঘটে দেব। নমস্বস্তি, নমস্বস্তি, নমস্বস্তি। নম সূর্য সম যম কাল সন্ধ্য ভূতা নহ খপা পবন দিকপতি ভূমিরাকাশং খচরা মরা ব্রাহ্মণ শাসন মস্তায় কল্পধূমি সুনিধি অয়ং মারম্ভম শুভয়া ভবতু। নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। এতে গন্ধপুষ্পে নম শ্রী গুরুবে নম, প্রণাম করে ঘটে দেব। এতে গন্ধপুষ্পে নম বিঘ্ন নাশায় শ্রী শ্রী গণেশায় নম। এতে গন্ধপুষ্পে নম বাবা বালকরূপী অষ্টগোপাল ঠাকুরেভ্য নম। এতে গন্ধপুষ্পে নম ইন্দ্রাদি দশদিক্পালেভ্য নম। এতে গন্ধপুষ্পে নম সূর্যাদি পঞ্চদেবতাভ্য নম। এতে গন্ধপুষ্পে নম অষ্টনিধিভ্য নম। এতে গন্ধপুষ্পে নম সর্বেভ্য দেবেভ্য নম। এবার কষিতে জপ, ফুল, দূর্বা, তুলসী নিয়েছি। এখন বলবো, বিষ্ণু নম অদ্য অগ্রহায়ণ মাসে শুক্লপক্ষে পঞ্চমী তিথি কাশ্যপ গোত্র আমার নিজের নাম। শ্রী শ্রী কামপত্রাদি নানা দেবতা পূজা। সবার আগে আমি গোপালের পূজা করব। গোপালায় নম। এখন ঘটে দেব। ইদং স্নানিয়ং জলং বাবা বালকরূপী অষ্টগোপাল ঠাকুরেভ্য নম। ইদং স্নানিয়ং জলং বাবা বালকরূপী অষ্টগোপাল ঠাকুরেভ্য নম। ইদং স্নানিয়ং জলং বাবা বালকরূপী অষ্টগোপাল ঠাকুরেভ্য নম। এখন ঘটে দেব। এসো অর্ঘং ঐ শ্রী গুরুবে নম। এসো অর্ঘং বাবা বালকরূপী অষ্টগোপাল ঠাকুরেভ্য নম। এসো অর্ঘং বিঘ্ন নাশায় শ্রী শ্রী গণেশায় নম। এইভাবে সব ঠাকুরের পূজা করব। জয়া বিজয়া সহ বাবা বালকরূপী অষ্টগোপাল ঠাকুরের পুজো হয়ে গেছে। এখন আমি আরতি করব। এই পুজোর একটা কথা আছে, এই কথাগুলো এখন বলছি। এইভাবে হাতে দুর্বার ফুল নিয়ে কথাটা বলতে হয়। এক দরিদ্র ভিক্ষুক ব্রাহ্মণ, তার 2 মেয়ে জয়া বিজয়া। জয়া বিজয়া প্রতিদিন শাকপাতা তোলে, তাই দিয়ে খায়। একদিন দেখে আশেপাশে শাকপাতা নেই, তাই ওরা অনেক দূরে শাকপাতা তুলতে যায়। শাকপাতা তুলতে তুলতে ওখানে দেখে দেবকন্যারা গোপাল ঠাকুরের পাতা দিচ্ছে। তখন ওরা ধীরে ধীরে দেবকন্যাদের কাছে যায়। দেবকন্যারা জয়া বিজয়াকে বলে, কী রে, তোরা দেব না দেবী, মানব না মানবী, তোরা এখানে আসার পরে এখানে 2টো পাতা বেশি হয়ে গেল, আমরা এখানে পাতা দিচ্ছি। বলে, কিসের পাতা? বলে, গোপাল ঠাকুরের পাতা দিচ্ছি।
তা আমরা পাতা দিচ্ছি, তো তোরা কি আমার সঙ্গে পাতা দিবি? ওরা আবার বলছে যে এই পাতা দিলে কি হয়? বলে যা চাবি তাই পাবি, মনের বাসনা পূর্ণ হয়। তখন ওরা বলছে ঠিক আছে, আমরা তাহলে ঠাকুরের পাতা দিব। তখন ওরা দেবকন্যাদের সঙ্গে পাতা দিচ্ছে, পাতা ভাসাচ্ছে, উলু দিচ্ছে। দেবকন্যারা তখন বলছে কি বর চাস? বর চা। তখন ওরা বলছে আমরা যেন একটু পেট ভরে খেতে পারি। তখন বলবে তথাস্তু, তাই হবে, যা। তখন ওরা বলে আমরা কি এখন একটু রেখে খেতে পারবো? বলে যে হ্যাঁ পারবে। তখন ওরা বাড়িতে চলে আসে, এসে দেখে ওদের বাবা অনেক ভিক্ষে পেয়েছে, টেনে আনতে পারছে না। তখন ওরা দুই বোনে ব্রাহ্মণের হাত থেকে ওগুলি নিয়ে কোলা, মটকি, হাঁড়ি সবগুলোতে ভরে রাখে। পরের দিন শনিবারের ভোরে, রবিবার সূর্য ওটা ওটা ভাব, তখন ওরা আবার ওই দেবকন্যাদের সঙ্গে পাতা দেয়, কথা শুনে পাতা ভাষায় উলু দেয়। দেবকন্যারা তখন বলে কি বর চাস? বর চা। তখন ওরা বলে আমাদের তো ভাঙ্গা বাড়ি ঘর, ছোটো মোটো একটা প্রাসাদ হলে ভালো হয়। তখন দেবকন্যারা বলছে তথাস্তু, তাই হবে, যা। বাড়িতে এসে দেখে একদম দালান কোটা হয়ে গেছে। গোপাল ঠাকুরের কৃপায় আর বিশ্বকর্মার দ্বারায় প্রাসাদ হয়েছে। তখন ওরা দুই বোনে বলে বাবা, গোপাল ঠাকুরের এত মহিমা, তাহলে আমাদের তো মা নাই ছোটোবেলা থেকে, এবার আমরা গোপাল ঠাকুরের কাছে মা চাবো। পরের দিন শনিবারের ভোরে, রবিবার আবার দেবকন্যাদের সঙ্গে পাতা দেয়। দেবকন্যারা তখন বলে কি বর চাস? বর চা। তখন ওরা বলে আমরা ছোটোবেলা থেকে মা ডাকের কাঙ্গাল, আমাদের জন্য একটা মা হয়। তখন দেবকন্যারা বলে দূর হ পোড়ামুখী, সৎ মা মানা, পাখার বাবা না, অন্য কিছু চা। তখন ওরা বলে না না, আমরা মাই চাই। তখন দেবকন্যারা বলে গোপাল ঠাকুরের নাম নিয়ে তোর বাবাকে বলিস অমুক রাজ্যে যাওয়ার কথা, সেখানে স্বয়ম্বর সভা হচ্ছে, ওই তুলসী বেদির কাছে গলায় গামছা নিয়ে দাঁড়িয়ে থাকতে বলবি, তোর বাবার গলায় মালা দিবে, তোরা মা পাবি। সেই কথা শুনে ওরা ওর বাবাকে পাঠায়। ওদের বাবা তুলসী বেদির কাছে দাঁড়িয়ে থাকে। ভোরের বেলায় রাজকুমারী স্বপ্ন দেখে যে তুলসী বেদির কাছে এক বৃদ্ধ ব্রাহ্মণ ঘাড়ে গামছা নিয়ে দাঁড়িয়ে থাকবে, তুই তার গলায় মালা দিস, তোর শুভ হবে। স্বয়ম্বর সভা শুরু হয়েছে, সব রাজরাজারা বসে আছে। হঠাৎ করে রাজকুমারী ভোরের স্বপ্নের কথা মনে পড়ে। তখন সে বৃদ্ধের গলায় মালা দেয়। তাই দেখে স্বয়ম্বর সভা রাজরাজারা সবাই হেসে ওঠে। তখন রাজার মাথা হেঁট হয়ে যায়। রাজা মন খারাপ করে মাথায় হাত দিয়ে বসে পড়ে। রানী তখন রাজাকে বলে দেখো, যার যেটা বিধিলিপি কেউ খণ্ডাতে পারে না। তোমার প্রাসাদে অনেক ঘর আছে, ওদেরকে একটা ঘরে থাকতে দাও। তখন ওরা একটা ঘরে থাকে। একদিন ব্রাহ্মণ তার রানীকে বলে রানী আসো, আমরা দুজনে পাশা খেলি। তখন রানী বৃদ্ধ ব্রাহ্মণের সঙ্গে পাশা খেলছে। হঠাৎ মিলমিলে হাওয়া বইছে, সে হাওয়ায় ব্রাহ্মণ জয়া বিজয়ের কান্নার শব্দ শুনতে পাচ্ছে। তখন ব্রাহ্মণ রানীকে বলে ওহো রানী, আমার তো দুটো মেয়ে আছে, কাজে আমি এখন বাড়িতে যাব। জয়া বিজয়া নাম ওদের। তুমি যদি মনে করো আমার সঙ্গে যাবে তাহলে চলে এসো, আর যদি মনে করো যে না আমি রাজার মেয়ে, আমি এখানেই থাকবো, তো বাড়িতেই থেকে যাও। তখন রানী তার মাকে বলে, মা তখন মেয়েকে বলে দেখ মা, রাজার সুখে রাজ্যে বাস আর স্বামীর সুখে গৃহে বাস বা অরণ্যে বাস, কাজেই তুই স্বামীর সঙ্গেই যা। তখন ব্রাহ্মণ রানীকে নিয়ে আসছে। জমিতে ছোট ছেলেরা ফুট্টি বান্টি খেলছে। তখন হঠাৎ করে দেখে ব্রাহ্মণ রানীকে নিয়ে আসছে। তখন ওরা জয়া বিজয়াকে সংবাদ দেয়। জয়া বিজয়া সংবাদ পেয়ে দৌড়ে আসে। জয়া ধরে বাবার হাত, বিজয়া ধরে মায়ের হাত, তারপর বাড়িতে নিয়ে গিয়ে চালুন দিয়ে পর্চায়ে ঘরে তোলে। ধান ভেঙে চাল করে, কালাই ভেঙে ডাল করে, উলুধ্বনি শঙ্করধ্বনি দিয়ে বৌভাত করে। এরপর ওরা আবার দেবকন্যাদের সঙ্গে পাতা দেয়। দেবকন্যারা বলে কী বর চাস? বর চা। তখন জয়া বিজয়া বলে আমাদের তো ভাই নাই, আমরা যেন একটা ভাই পাই। দেবকন্যারা গোপাল ঠাকুরের নাম নিয়ে বলে তথাস্তু, তাই হবে, যা। এরপর 10 মাস 10 দিন পর দিব্যি সুন্দর একটা বেটা ছেলে হয়েছে। তাকে মাথায় রাখলে উকুনে খাবে, মাটিতে রাখলে পিঁপড়ে খাবে, এই রকম তাদের আদর। এইভাবে ওরা সুখে শান্তিতে আছে। কিন্তু গোপাল ঠাকুরের মহিমা প্রচার করবে, সেজন্য গোপাল ঠাকুর একটা পানাতে হয়ে ওদের বাড়িতে আসছে। এসে বলে পান নিবি মা? তখন রানী বলে হ্যাঁ পান নিব, তো দাও। তখন পানাতে রানীকে পান দেয় আর দিয়ে বলে আমাকে টাকা করি দাও। তো টাকা করি সব কিছু গোপাল ঠাকুরের কৃপায় গুপ্ত হয়ে গেছে, একটা টাকা করিও নেই, সব খোলা খবর। তখন রানী বলছে যে আমার 2 মেয়ে আসুক, তারপরে তোমাকে টাকা করি দেবো। তখন পানাতে বলছে দূর হ রানী, তুই রাজার রানী, এখানে ব্রাহ্মণের পত্নী, আর তুই সৎ মেয়ের হাত তোলা খাস, ধিক তোকে ধিক।
একটা পানের পয়সাও তোর কাছে নাই। এই কথা শুনে রানী মনের দুঃখে গোসাঘরে খিল দেয়। এই সময় ব্রাহ্মণ এসে দেখে রানী গোসাঘরে খিল দিয়েছে। তখন ব্রাহ্মণ রানীকে ডেকে বলে, কি হয়েছে তোমার, কেন গোসাঘরে খিল দিয়েছো? তখন রানী বলে, খিল খুলব, আগে 3 সত্য করো। তখন ব্রাহ্মণ বলে, সত্য সত্য সত্য, এই 3 সত্য করলাম, এখন দৌড় খোলো। তখন রানী বলে, তোমার 2 মেয়ে জয়া বিজয়াকে যদি বনবাস দাও তাহলে দরজা খুলব। তখন ব্রাহ্মণ বলে, ঠিক আছে, তাই হবে। এই কথাটা আড়ালে থেকে বিজয়া শুনে। বিজয়া তখন জয়াকে ডেকে বলে, জানিস দিদি, বাবা না আমাদেরকে বনবাসে পাঠাবে। তখন জয়া বলে, দূর হব কা, তাই হয় নাকি? গোপাল ঠাকুরের কৃপায় আমাদের জন্য এত কিছু হলো, তারপর বাবা আমাদেরকে বনবাসে পাঠাবে, আমার বিশ্বাস হচ্ছে না। তখন বিজয়া বলে, দিদি আমি নিজের কানে শুনেছি। তারপর ব্রাহ্মণ হাটে গিয়ে জয়া বিজয়ার জন্য 2টো লাল শাড়ি আনে আর 2টো আলতা কিনে আনে এবং জয়া বিজয়াকে বলে, মা এই শাড়ি 2টো তোরা পর, কালকে তোকে তোদের মাসির বাড়ি নিয়ে যাব। তখন জয়া বিজয়া বলে, কত দুঃখ গেল, সুখ হলো, কই মায়ের বোন মাসি ছিল না, বাপের বোন পিসিও ছিল না, আজ মাসি পিসি কোথা থেকে আসলো? তখন ওর বাবা বলে, হ্যাঁ তোর মাসি আছে। মিথ্যা কথা বলে ওদেরকে নিয়ে যাচ্ছে। এরপর ব্রাহ্মণ ওদের সৎমাকে বলে, দেখো আমি তো তোমার কথা মতো ওদেরকে বনবাসে পাঠাচ্ছি, তো আজকে একটু ভালো করে রান্না করে খাওয়াও। তখন ওদের সৎমা 1 ভাত পঞ্চব্যঞ্জন রান্না করে ওদেরকে ভালো করে খাওয়ায়। এরপর ব্রাহ্মণ বলে, নে মা তাড়াতাড়ি চল, বের হ, অনেক দূরের পথ, দেরি হয়ে যাবে। এই কথা শুনে বিজয়া জয়াকে বলে, দেখ দিদি, আমি তোকে বলেছিলাম না বনবাসে পাঠাবে। তখন ওরা 3 জন রওনা দেয়। হাঁটতে হাঁটতে ওরা ক্লান্ত হয়ে পড়ে। তখন ওর বাবাকে বলে, বাবা আর কত দূর? তখন ওর বাবা বলে, এই আর অল্প। আবার হাঁটা শুরু করে। কিছু দূর যাওয়ার পর দেখে একটা বন। তখন ওদের বাবা বলে, আয় এই গাছের নিচে একটু বসি। তখন জয়া বিজয়া বসে থাকতে থাকতে শরীরের ক্লান্তিতে ঘুম পায়। তখন ওর বাবার উরুর উপরে মাথা দিয়ে 2 বোন ঘুমায়। একটু পরে ওর বাবা সুযোগ বুঝে ওই 2 বোনের মাথা নিচে নামিয়ে রাখে আর ওই 2 আলতার বোতল ওদের পাশে ঢেলে দিয়ে ব্রাহ্মণ চলে আসে। এর মধ্যে বেলা ডুবে গেছে, সন্ধ্যা লাগে লাগে দূর থেকে বাঘের গর্জন শোনা যায়। এমন সময় 2 বোনের ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার পর দেখে ওদের বাবা ওখানে নেই। তখন জয়া বলে, দেখ বিজয়া, বাবাকে মনে হয় বাঘে খেয়েছে, ওই যে ওখানে রক্ত। তখন বিজয়া বলে, না দিদি, বাবাকে বাঘে খায় নাই, ওগুলি হচ্ছে আলতার রং। বিজয়া খুব চালাক, তাই বিজয়া ওটা বুঝতে পারে। দিদিকে বলে, দেখ দিদি, আমি তোকে বলছিলাম না আমাদেরকে বনবাস দিবে, সেটাই হলো। সন্ধ্যা লাগে লাগে বাঘের গর্জন শোনা যায়, গোপাল ঠাকুরের মহিমা প্রচার হবে। হঠাৎ জয়া বিজয়ার মনে হলো, আমরা গোপাল ঠাকুরের কৃপায় যা চাই তাই পাই, এখন এই বাঘের হাত থেকে বাঁচার জন্য আমরা এই বড় অশ্বত্থ বৃক্ষের মধ্যে আশ্রয় নেব। তখন ওরা বৃক্ষ প্রদক্ষিণ করে গোপাল ঠাকুরের নাম নিয়ে বলে, যদি সত্যের বৃক্ষ হও তাহলে তোমার মধ্যে আমাদেরকে আশ্রয় দাও। এই কথা শুনে বটবৃক্ষ 2 ভাগ হয়ে যায় আর ওদেরকে কোটরের মধ্যে স্থান দেয়। ভোর হতে না হতেই অশ্বত্থ বৃক্ষ ওদেরকে ডেকে বলে, কী রে তোরা, দেব না দেবী, মানব না মানবী, তোরা গাছ থেকে বের হ, দেখ বাঘ আমার গা আসতে কী করছে। তখন ওরা গাছ থেকে বের হয়ে গাছের চারপাশে প্রদক্ষিণ করে অষ্টগোপাল ঠাকুরের নাম নিয়ে গাছে ধুলে লাগিয়ে দেয়। তখন গাছ দিয়ে যে আটা বেরোচ্ছিল তা বন্ধ হয়ে যায়। তখন বটগাছ ওদেরকে আশীর্বাদ করে। এরপর ওরা 2 বোন ওখান থেকে আবার হাঁটতে হাঁটতে শুরু করে। হাঁটতে হাঁটতে সন্ধ্যা লাগে লাগে। সেই সময় বিজয়া বলে, দিদি আমার জল পিপাসা লাগছে। তখন জয়া দেখে যে দূরে একটা কুটির দেখা যাচ্ছে, ওই কুটিরে মিটমিট করে আলো জ্বলছে। তখন ওখানে গিয়ে দেখে একজন বৃদ্ধ লোক বসে আছে। বলছে, বাবা আমাদেরকে একটু জল দাও, খাই। তখন উনি জল দিয়েছে। জল খাওয়ার পর বলছে, বাবা আজকে রাতটা একটু থাকতে দিবে? বলে, আজকে কেন, চিরজীবনের মনেই থাকতে পারিস, আমার কেউ নেই, তোরা আমার মেয়ের মতো থাক। তখন ওই বৃদ্ধর সঙ্গে ওরা থাকে। এরকম থাকতে থাকতে একদিন ওই বনে রাজা আর মন্ত্রী মৃগয়া করতে আসছে। ওই বনে রাজা প্রতি বছরই হরিণ শিকার করতে আসে এবং একটা অন্ধকূপ আছে, সেই কূপের জল খায়। অষ্টগোপাল ঠাকুরের মহিমা প্রচার করবার জন্য সেই অন্ধকূপের জল শুকিয়ে গেছে। রাজা হরিণ শিকার করে সারাদিন ব্যস্ত থাকার দরুন শরীরে ক্লান্তি, জল পিপাসায় রাজার ওষ্ঠাগত প্রাণ। মন্ত্রীকে বলে, মন্ত্রী যেখান থেকে পারো আমাকে একটু জল এনে দাও। তখন মন্ত্রী খুঁজতে খুঁজতে দেখে একটা কুটির। সেই কুটিরে গিয়ে বলে, রাজার ওষ্ঠাগত প্রাণ, আমাদেরকে একটু জল দাও। তখন জয়া বিজয়া অষ্টগোপাল ঠাকুরের নাম নিয়ে
এক ভিঙ্গার জল আর একটা বাতাসা দেয়। তখন মন্ত্রী বলে, আমাদের সঙ্গে অনেক পায়ক পেয়াদা আছে, এইটুকু জলে কি হবে? তখন জয়া বিজয়া বলে, গোপাল ঠাকুরের কৃপায় এই জলই হবে। তখন মন্ত্রী ওই এক ভিঙ্গার জল আর একটা বাতাসা নিয়ে এসে সবাইকে দেয়। সবাই জল খাওয়ার পরেও এক ভিঙ্গার জল অর্ধেক ভিঙ্গারই আছে, একটা বাতাসার অর্ধেক বাতাসা আছে, কিন্তু সবার পেট ভরে গেছে। তখন রাজা মন্ত্রীকে বলে, মন্ত্রী, এ জল তোমাকে কে দিয়েছে? তখন মন্ত্রী রাজাকে বলে, রাজামশাই, ওই কুটিরে 2 বনকন্যা আছে, তারাই দিয়েছে। রাজা বলে, কি আশ্চর্য, এক ভিঙ্গার জলে অর্ধেক থাকলো, আবার একখানা বাতাসার অর্ধেক থাকলো, তাও আমাদের পেট ভরে গেল। এরা মানুষ নয়, দেবী। তা তুমি এক কাজ করো, ওখানে গিয়ে বলো ওদেরকে আমরা বিয়ে করব, যদি ওর বাবা রাজি থাকে। তখন মন্ত্রী ওই কুটিরে গিয়ে ওর যে বর্তমানে পাতানো বাবা, সেই বাবাকে গিয়ে বলে যে, আপনার মেয়ে দুটোকে বিয়ে দেবেন, আমরা তাহলে বিয়ে করব। তখন বলছে, হ্যাঁ ঠিক আছে, আমরা বিয়ে দেব। এরপর রাজার বিয়ে হয় জয়ার সাথে, আর মন্ত্রীর বিয়ে হয় বিজয়ার সাথে। উলুধ্বনি শঙ্করধ্বনি দিয়ে বিয়ে করে নিয়ে যায়। যাওয়ার সময় বিজয়া জয়াকে বলে, দিদি, কত দুঃখ গেল, সুখ হলো, এখন রাজার রানী হলি, কিন্তু অষ্টগোপাল ঠাকুরের কথা ভুলিস না। তখন জয়া বলে, কত দুঃখ গেল, সুখ হলো, রাজার রানী হয়েছি, লাভ দিয়ে পালকিতে উঠেছি, আর অষ্টগোপাল ঠাকুরের পুজো করে কি করব। তখন অষ্টগোপাল ঠাকুর ওর উপর কুপিত হলো। আর বিজয়া যাওয়ার সময় যাইতে যাইতে ধানের শীষ হেলে পড়ছে, ওখান থেকে একটু ধানের শীষ নিয়েছে, নিয়ে চাল কুটে নিয়েছে। গাছের পাতা ঝাপড়া ঝুপড়া পালকিতে থেকেই 2টো কাঁঠালের পাতা নিয়েছে। তারপর মন্ত্রীকে বলছে, মন্ত্রীমশাই, আমি যে একটা ব্রত করি, আমাকে কয়েকটা দুর্বা এনে দিবেন। তখন দুর্বা এনে দিচ্ছে। ওই ভোর হতে হতেই এই পাতা দিতে হয়। ভোরের সময় এই পাতা দিচ্ছে, কথা শুনছে, পাতা ভাসাচ্ছে, উলু দিচ্ছে। বিজয়ার বালকি যেদিক দিয়ে যায় সব কিছু শুভ, উলুধ্বনি শঙ্করধ্বনি, বিয়ে, অন্নপ্রাশন, সব কিছু শুভ। আর জয়ার বালকি যেদিক দিয়ে যায় সেদিকে মরা জরা সব কিছু অশুভ, কারণ জয়ার উপর গোপাল ঠাকুর কুপিত। কিছুদিন যাওয়ার পর রাজামশাই মন্ত্রীকে বলে, একই বনের বনকন্যা, তুমিও বিয়ে করলে, আমিও করলাম, তোমার দিন দিন উন্নতি আর আমার দিন দিন অবনতি, তার কারণ কি? তখন মন্ত্রী বলে, আমি কি জানি। কিছুদিন যাওয়ার পর রাজা রানীকে বলে, এসো রানী, আমরা পাশা খেলি। যখন রাজার সঙ্গে পাশা খেলছে, তখন রানীর মুখের হা লেগে রাজার দাড়ি সব পুড়ে গেছে। তখন বলছে, ও হো, এই রানী তো রাক্ষসী, তাহলে এই রানীর জন্যেই আমার হাতি সালে হাতি মরে, ঘোড়া সালে ঘোড়া মরে, এই রানীকে আর প্রাসাদে রাখা যাবে না। তখন রাজা মন্ত্রীকে ডেকে পাঠায়। মন্ত্রী আসলে মন্ত্রীকে বলে, তুমি এই রানীকে বনবাসে নিয়ে যাও, বনে গিয়ে ওকে কেটে ওর রক্ত এনে দাও, আমি ওই রক্ত দিয়ে স্নান করব। তখন রানী ছিল 5 মাসের অন্তঃসত্ত্বা। কী করে রানীকে হলো কেটে রক্ত আনে? তখন মন্ত্রী অনেক দূরে একটা কুটির বানিয়ে ওর মধ্যে রেখে দিয়ে আসে, আর কুকুরের রক্ত এনে রাজাকে দেয়। রাজা তখন সেই রক্ত দিয়ে স্নান করে ঘরে ওঠে। এদিকে বিজয়া তার দাসীদের বলে, রাজার কত দিঘি, লাল দিঘি, ফুল দিঘি, গোল দিঘি, তোরা আজকে ফুল দিঘির জল নিয়ে আসবি। তখন দাসীরা ফুল দিঘির জল আনতে গেছে। এদিকে জয়ার ততদিনে বাচ্চা হয়ে গেছে। জয়া ওই ফুল দিঘির পাড়ে বাচ্চা কোলে নিয়ে বসে আছে। বিজয়ার দাসী দেখে জয়া চিনতে পারে। তখন জয়া চুপ করে কলসির মধ্যে ওর হাতের আংটিটা ফেলে দেয়। বিজয়ার দাসীরা স্নানের সময় তখন বিজয়ার মাথায় জল ঢালতে গেছে, যখন তখন টুং করে শব্দ হয়েছে। বিজয়া তখন বলে, ও হো দাসী, ওখানে কে কাউকে দেখেছিস? বলে কি, হ্যাঁ, একটা বউ ছিল। তখন ও আংটিটা দেখে চিনতে পারছে। তখন বল, যাকে দেখেছিস তাকে নিয়ে আসিস, একদম মাথাটা ঢেকে নিয়ে আসিস। তো নিয়ে আসছি। নিয়ে আসার পর বাড়িতে রেখে তখন বলছে, দিদি, এত দুঃখ গেল, সুখ হলো, তুই গোপাল ঠাকুরের পাতা দিস না, সেজন্যই তোর কপালে এইরকম দুঃখ, চল আজকে আমরা পাতা দেব। জয়ার উপর গোপাল ঠাকুর কুপিত, ওর পাতা বসে না। এরকম কান্নাকাটি করার পর গোপাল ঠাকুরের পাতা বসছে। তখন পাতা দিছে, কথা শুনছে, পাতা ভাসাচ্ছে, উলু দিচ্ছে। রাজার মন সদয় হয়েছে। রাজামশাই মন্ত্রীকে বলছে, মন্ত্রী, আমার রানীকে এনে দাও। আপনি না বলছেন যে ওকে কেটে এনে দাও? তা মন্ত্রী তো মনে মনে জানে যে রানী বেঁচে আছে। তারপর বাড়িতে এসে বিজয়াকে বলছে। বিজয়া তখন বলছে যে রাজাকে নিমন্ত্রণ করো। নিমন্ত্রণ করছে। তখন রাজার কাছে রাজপুত্রকে বসাইছে, মন্ত্রীর কাছে মন্ত্রীপুত্রকে বসাইছে, দুজনকেই খাইতে দিচ্ছে। খাওয়া দাওয়া করার সময় রাজামশাই ভাত নাড়ে চাড়ে মুখে দেয় না। বিজয়া বলছে, রাজামশাই, আপনি ভাত খান। তখন বলছে, না, কষ্ট হচ্ছে।
এই যে মন্ত্রীর কাছে মন্ত্রীর ছেলে বসে আছে, আমার ছেলে থাকলেও আমার কাছে এরকম থাকতো। তখন বলছে মন্ত্রীর কাছে বসে আছে মন্ত্রীপুত্র, রাজার কাছে বসে আছে রাজপুত্র। তখন বলে কী বলো? বলে হ্যাঁ। জয়া তখন মুখটা খুলে সামনে আসছে, ওকে দেখে রাজা খুশি হয়ে গেছে, উলুধ্বনি শঙ্করধ্বনি দিয়ে পূজা সম্পন্ন করছে। এই ব্রত করলে যা চায় তাই পায়, মনের বাসনা পূর্ণ হয়। তখন স্বর্গ থেকে কৃষ্ণরথ বিষ্ণুদূত আসে, রাজরানীকে স্বর্গে নিয়ে যায়, আর গোপাল ঠাকুরের মহিমা মর্তে প্রচার হয়। সব শেষে প্রণাম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে নমো নমঃ। ওং নমো ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় নমো নমঃ। পাপহং পাপকর্মহং পাপাত্তাপামং সম্ভবত্রাইমাং পুণ্ডরীকাক্ষং সর্বপাপ হর হরি।